নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। চন্দননগরের দিকে নজর রাখবো। চন্দননগরে শিশুর অস্বাভাবিক মৃত্যু। টিভিতে কার্টুন দেখছিল এবং সেই সময় ওই শিশুর মৃত্যু হয়। বাড়িতে একা থাকা শিশুর অস্বাভাবিক মৃত্যু। ডাকাতি করতে এসে শিশুকে খুনের অভিযোগ করছে পরিবার। মায়ের বক্তব্য শুনবো, কি বলছেন। বেরিয়েছিলাম দুপুরবেলা, ও তো বসে কার্টুন দেখছিল, ও উপরে ঘরে শুয়েছিল ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। এসে দেখলাম ঘুমোচ্ছে ঢাকা দিয়ে, দূর থেকে ডাকলাম, ছাড়া ঘুমোচ্ছে, চলে এলাম। তারপর আমার মেয়ে আসলো, এসে দেখছে যে বমি করে ফেলেছে। তখন দেখছে, মেয়ে দেখছে যে ওর সেন্স নেই, হাতগুলো ঠান্ডা। দিদি আর ভাই মারামারি করছে, তো হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়লো। হাঁটতে হাঁটতে আসছে, হয়তো থমকে দাঁড়িয়ে পড়লো কিছুক্ষণ স্থির হয়ে। নাড়ি দিলে আবার ঠিক হয়ে যেত। হ্যাঁ, কিংবা কেউ না নাড়ালে ও অটোমেটিক আবার কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যেত। এরকম জিনিস একটা দেখা যাচ্ছিল। খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল, সন্ধ্যাবেলা ওকে ডাক্তার কাছে উঠছে না, ঘুম থেকে হসপিটালে নিয়ে এলাম। অসুস্থ ছিল। সন্দেহজনক কিছু মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না। সোমনাথ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমনাথ, ঠিক কি ঘটেছিল? বাবা মা যেটা বলছেন, মানে কোন রকম শারীরিক সমস্যা ছিল এই শিশুর? হ্যাঁ দেখো, শারীরিক সমস্যা অল্প ছিল, কিন্তু ডাক্তার দেখতো। কিন্তু কালকে এই যে অস্বাভাবিক মৃত্যু, কার্টুন দেখছিল বাচ্চা নিখিল, যে যখন শিশুটি নিখিল কার্টুন দেখছিল, সেই সময় মা বাইরে দরকারি কাজে 8 ঘন্টার জন্য যায়। 8 ঘন্টা বাদে সেই যখন ফিরে এসে দেখে যে কার্টুন টিভি চলছে নিচের ঘরে, কিন্তু সে উপরে ঘরে একটি চাদর গায়ে দিয়ে সে শুয়ে রয়েছে। তখন মা আর ডাকাডাকি করেনি, তখন ঘুমোচ্ছে দেখে আর ডাকাডাকি করেনি। পরবর্তীতে একটু বেলা যখন বিকেল 4:45 হয়, তখন ডাকাডাকি করে, তখন ঘুমোচ্ছে দেখে তখন ডাকাডাকি করেনি। তখন যখন দিদি স্কুল থেকে পড়ে ফিরে এসে যখন দিদি ডাকতে যায়, তখন দেখে যে তার বডি স্টিফ হয়ে গেছে এবং শক্ত হয়ে রয়েছে, এবং সঙ্গে সঙ্গে তাকে এবং স্থানীয় চিকিৎসা তাকে ডাকে এবং ওখান থেকে নিয়ে বলে হাসপাতাল নিয়ে যেতে। স্থানীয় যে চন্দ্রনগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এবং তারপরই এই যে অস্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবারের মধ্যে যে কি কারণে এই মৃত্যু হলো, একটা তাদের সন্দেহের মধ্যে ছিল। কিন্তু এই যে কার্টুন দেখছিল, দেখতে দেখতে সেই ছেলেকে বাড়িতে দেখে যখন বাইরে যায়, বাইরে থেকে যখন আসে, সে এইভাবে কিভাবে মৃত্যু হলো সেটাই হচ্ছে বিষয়। সোমনাথ, তুমি সঙ্গে থাকো। বাবা মায়ের বক্তব্য, গতকাল রাতের বক্তব্য আপনাদের শোনালাম। আজ সকালে তাদের বয়ানে কিন্তু বয়ান বদলে গেছে। শুনুন আজ তার সকালে কি বলেছেন তারা। বাড়িতে ফিরে এসে দেখলাম যে কার্টুনটা চলছিল টিভিতে, দেখলাম ছেলে নেই। আমি তখন কোথায় গেল খুঁজতে ওপরে গেলাম, দেখি ওপরে শুয়ে আছে, ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। আমি ডাকলাম, ডাকতে ছাড়া দিল না, আমি ঘুমোচ্ছে। আমি নিচে চলে এলাম, লক খুলে ঢুকলাম। ওটা হ্যাজবোল্টটা আমি দিতে ভুলে গেছি, ওই দরজাটা কি হয়েছে জানা তো দরকার। সকালবেলায় ওর বাবার নজর পড়লো যে আলমারিতে চাবিটা ঝুলতে, তাহলে দেখলাম যে আমাদের কিছু ক্যাশ গয়না সেসব ছিল। চন্দননগরে শিশুর অস্বাভাবিক মৃত্যু। সোমনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমনাথ, এই যে ডাকাতির কথা উঠছে, ডাকাতির অভিযোগ আসছে সামনে, সেটা ঠিক কি? দেখো, গতকাল রাতে তো অস্বাভাবিক মৃত্যু ছিল, কিন্তু আজ সকালবেলায় শিশু মৃত্যুর চাঞ্চল্য মোড় ঘুরে যায়, এবং মৃতের পরিবার দাবি করে যে ডাকাত পড়েছিল তার বাড়িতে। আলমারি খুলে নগদ টাকা এবং কিছু সোনা গহনা খোয়া যায়। কেন সকালবেলায় রাত্রিবেলা তারা শিশু নিয়ে ব্যস্ত ছিল, এবং সকালবেলায় তারা দেখে আলমারির দিকে যখন নজর দেয়, তাদের দেখে আলমারি খোলা রয়েছে। তারপরই তারা বিষয়টা নজর আসে। তারপর তার মাকে বলে, শিশুটির মাকে বলে যে আলমারি খুলে দেখতে। খুলে যেতে ডাকাত পড়ে, তারা দেখতে পায় যে আলমারির মধ্যে টাকা গহনা যেগুলো ছিল সেগুলো খোয়া গেছে, সেগুলো নেই। তাতেই তারা একটা যে সন্দেহ করছে যে সম্ভবত শিশুটিকে শ্বাসরোধ করে মারা হয়েছে, খুন করা হয়েছে। এটাই পুলিশকে তারা জানিয়েছে, এবং লিখিতভাবে তারা জানাবে যে পুলিশকে বিষয়টা, এবং লোকাল সোমনাথ, গতকাল রাতে এই ডাকাতির বিষয়টা বুঝতে পারেননি বাবা মা। আজ সকালে কি তারা বুঝতে পারলেন যে গয়না নেই বাড়িতে, টাকা উধাও? হ্যাঁ, এটাই দেখো একটা চঞ্চল মোড় ঘুরছে, যে
এই যে গতকাল রাতে তারা আলমারির দিকে খেয়াল করেনি বা আলমারির যে চাবি খোলা সেটাও তারা খেয়াল করেনি, কিন্তু আজ সকালবেলা তারা খেয়াল করছে আলমারির চাবি খোলা। এটাই একটা সন্দেহের ব্যাপারে চলে আসছে যে কি বাড়ির মধ্যেই কেউ রয়েছে না বাইরে থেকে কেউ এসে, পরিবারের বাইরে থেকে কেউ এসে। কেন তাদের দুটো দরজা রয়েছে, সামনের একটা গেট রয়েছে, সেই গেটে তালা দিয়ে তার মা বেরিয়েছিলেন। এবং সোমনাথ, ওই সময় যখন মৃত্যু হয় ওই শিশু, সেই সময় বাড়িতে কি আর কেউ ছিল না? না, সেই সময় আর ছিল না। কেন তার বাবা একটি বিশ্ববিদ্যালয়ে পাম্পের কাজ করে, তিনি কলকাতায় কাজ করেন। কলকাতাতে সেই সময় মা যে দিদি বা শিশুটির দিদি সেই সময় পড়তে গেছিল বাইরে, স্কুলে ছিল, স্কুল থেকে ফিরে এসে, কেন তার এক্সাম চলছে, তার ফিরে এসে তারপর আবার টিউশনে যায়। সেই সময় সেই দুপুরের সময়টা, সেই সময় মাও একটু কোনো কাজের জন্য সামনের যে গেটটি রয়েছে সেই গেটটি তালা দিয়ে যায়, পেছনে যে একটা গেট রয়েছে সেটা গেটটি ভেজিয়ে দিয়ে যায়। সেটাই সন্দেহ করছে যে পরিবারের লোকজন যে পেছনে গেট দিয়ে কেউ ঢুকে এই ডাকাতির উদ্দেশ্যে তারা বাড়িতে এসে সোনা গয়না নিয়ে যায়, বা শিশুটি দেখেছে বলে তারা শিশুটিকে গলা টিপে তাদের শ্বাসরোধ করে তাকে মেরে দিয়েছে, এটাই সন্দেহ করছে পরিবারের লোকজন। সোমনাথ, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ ঘটনা এখন যে পুলিশ সূত্রে যেটা জানা গেছে, মৃতের শরীরের কোনো আঘাত চিহ্ন নেই। কিভাবে এই মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর সেটা জানা যাবে। নজর থাকবে আমাদের এদিকে। সোমনাথ, অনেক ধন্যবাদ। চন্দননগরে শিশুর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতে একা ছিল এই সময় শিশু এবং কার্টুন দেখছিল টিভিতে। মা বাইরে বেরিয়েছিলেন, কিছুক্ষণ পর মা ফিরে এসে দেখেন শিশুর আর কোনো সাড়া শব্দ নেই এবং পরিবারের অভিযোগ ডাকাতি করতে এসে শিশুকে খুন করা হয়েছে।